গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। কিতা মাইম সাহেব, বেচা কেনার অবস্থা এরকম করে? এবার তো দেখতেছি গত বছর আরো 10% কমে আছে। যেন প্রত্যেক বছর আমরা আর 20% বাড়ানোর কথা, সমস্যা গুণানো। স্যার দেশের যা অবস্থা স্যার, মানে আমরা যে মোটামুটি সেলসটা ধরে রাখতে পারছি এটাই তো বেশি স্যার। বাহ, বিরাট যুক্তি দেখাইছুন। দেশের যে অবস্থা, এটা আমার কন্যা যে দেশের অবস্থা খারাপ দেখে কোনো সময় বেতনের সময় কইন যে স্যার দেশের অবস্থা ভালো না, বেতন কমাই দেন, সেটা তো কন্যা ইনক্রিমেন্ট নিতে শুনি। তা আমার বেচা কিনা ইনক্রিমেন্ট কোনানো? স্যার কিভাবে হবে বলেন স্যার? আমাদের প্রোডাক্টের প্রাইস বেশি স্যার, আর যে কম্পিটিটিভ মার্কেট, এর থেকে কম প্রাইসে যদি কেউ সেম প্রোডাক্ট দিতে পারে তাহলে আমাদেরটা কেন নিবে কেউ? প্রোডাক্টের প্রাইস বেশি না, সমস্যা কিতা জানুন? আইনেরা ঠিক মতো পরিশ্রম করতেছুন না, হার্ড ওয়ার্ক করুন লাগবো। এই যে আগামী মাসে আমি স্বয়ং বেচা কিনা খেয়াল করবাম। যদি যে বেচা কিনা বাড়ছে তাহলে আইনের বেতন বাড়াই যালবাম, আর যদি বেচা কিনা কমছে তাহলে আইনের বেতনও কমাই আলবাম। এটা ফাইনাল। সরি স্যার, আপনারা ইচ্ছা মতো প্রফিট মার্জিন রাখবেন, মার্কেটের কথা চিন্তা করবেন না, তারপর দোষ চাপাবেন আমাদের উপর, আবার বেতন নিয়ে টানাটানি করবেন। এভাবে হয় না স্যার, এভাবে কাজ করা সম্ভব না। কিতা কইন? বুঝলাম না কিছু। কাজ করা সম্ভব না মানে কিতা? কি বলতেছি বুঝতেছেন না? আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। এটা আইনের মামার বাড়ি, মগের মূল্য পাইছেন। আইবেন চাকরি করবেন, মন চাইলো চাকরি ছেড়ে যাবেন গিয়া না? মগের মূল্য তো আপনি পাইছেন স্যার। ইচ্ছা হলে বেতন কাটবেন, ইচ্ছা হলে ইনক্রিমেন্ট দিবেন, এইসব আমার জব ডেসক্রিপশনে লেখা ছিল না। আমি এই চাকরি করবো না, আমি রিজাইন লেটার আজকে দিয়ে দিচ্ছি আপনাকে। শুনুন, আমার বেদ পছন্দ না, অত কথা কই না, মুহে মুহে বছরের কথা কখন লাগে না। তাহলে ঠিক মতো করতে হলে বছরের সামনে সুন্দরের কথা কখন লাগবো। আমি জান গিয়া বাদ জুড়ে ছিল কাউর অভাব নাই। আমার ভাগ্য দেখবেন যে কাউয়া কা কা করতেছে, কোনো সারাটা সারিয়ে দেন। কাজ জানলে জবের অভাব হয় না। এটা দেখবেন না, দাস ওরা কোন কোম্পানির কাম করে একেবারে ফার করে লাইন, এটা আমার যাও না আছে। ব্যাকবোর্ডের লোক এবারে করে দিচ্ছে, করে দিতেছি জানেন। কথা না। মাইম, তুমি কখন আসলে? তোমাকে কে দিয়ে গেল? কই, কে দিয়ে যাবে আবার? মিথিলা, আমি তো দেখলাম কেউ একজন দিয়ে গেল তোমাকে। ও, আজাদ ভাই। তো তুমি এত তাড়াতাড়ি আসলে বাসায়, কারণ কি? কারণ আবার কি? তোমাকে সারপ্রাইজ দেবে বলে চলে আসছি। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? টানটানা, দেখো। এই সব কিছু তুমি রান্না করছো? হ্যাঁ। তুমি? হ্যাঁ। তার মানে তুমি আজকে অফিসে যাওনি? আরে গেছিলাম, তারপর চলে আসছি। আর তোমাকে সারপ্রাইজ দেবো বলেই তো চলে আসছি। মাহিম, তোমার সাথে আমার 3 বছরের সংসার, আমি তোমাকে খুব ভালো মতো চিনি। তুমি এমনি এমনি রান্না করার কিন্তু লোক না। কি করছো সেটা বলো, বলো। দেখ মিথিলা, তোমার এই জিনিসটা না একদম ভালো লাগে না, মানে সবকিছুতেই সন্দেহ করো। তো সন্দেহ করার মতো কাজ করো বলেই তো সন্দেহ করি। তুমি এখন সত্যি কথা বলবা নাকি আমি খুঁজে বের করব? দেখো, আমি যদি খুঁজে বের করি তখন কিন্তু খুব খারাপ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, তুমি বসো, আমি বলতেছি। বসতে হবে না, বলো। মানে ওই আমি চাকরিটা ছেড়ে দিছি। মানে তুমি চাকরি ছেড়ে দিছো? তুমি চাকরি কেন ছাড়ছো? দেখো, কয়েক মাস যাবত না বস আমাকে খুব মেন্টাল প্রেসারে রাখতেছিল।
আমি আজকে সহ্য করতে না পেরে রিজাইন দিয়ে চলে আসছি। রিজাইন দিস? মিথিলা, মিথিলা, এই, তোকে না বলছি রুমে আসবি না? যা বের হো, যা এখান থেকে। আরে বাবা, আমি বেডরুমে না আসলে আমি কই থাকবো বলো? জাহান্নামে। আচ্ছা ঠিক আছে, জাহান্নামে থাকবো, তুমি আসো, খাইতে আসো, খাবারগুলো নষ্ট হচ্ছে তো। তোর খাবার তুই খা। মিথিলা দেখো, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানলাম তোমার সাথে আমার ঝগড়া চলতেছে, তাই বলে তুমি আমাকে তুই তোকারি করবা? তুই তোকারি তো করেন লোয়ার ক্লাসের লোকজন। তোমার সাথে ভালোভাবে কথা বলার মতো কোনো কিছু রাখছো তুমি? সমস্ত ডিসিশন নেওয়ার আগে আমার কাছে পরামর্শ নাও। আর এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটাবার ফোন দেওয়ার প্রয়োজন বোধ করো নাই তুমি? বাবা, সময় ছিল না, বিশ্বাস করো। দেখো, রাগের মাথায় ঝগড়া করতে করতে রিজাইন দিয়ে চলে আসছি, এত কিছু মাথায় থাকে বলো? আর আর চাকরি ছাড়ার মতো এটা তো এমন কোনো বড় ইস্যু না, তুমি কেন এত রিয়াক্ট করতেছো? পৃথিবী যদি উল্টেও যায় না, সেটাও তোমার কাছে বড় কোনো ইস্যু না। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? চলে না। আর তার মধ্যে ভাবতে পারতেছি না কি করব, কিচ্ছু বুঝতেছি না। দেখো, তুমি কিন্তু এখনো ওভারথিংক করতেছো। আরে চাকরি একটা ছেড়ে দিছে, আরেকটা পেয়ে যাবো, কোনো ব্যাপার না। কবে পাবা? সেই সময় কি আছে তোমার হাতে? মানে এটা কি? রিপোর্ট। কিসের রিপোর্ট? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। আমি প্রেগনেন্ট। তুমি মানে আমরা দুজন বাবা মা হব? এত বড় একটা খবর তুমি আমাকে আগে বলো না কেন? আমি তো জানতাম না যে আগে জানাবো। অফিসে মাথা করে পড়ে গেছিলাম, পর সবাই নিয়ে গেছে হসপিটালে, আর ডাক্তার বললো যে আমি প্রেগনেন্ট। তুমি আমাকে ফোন দিবা না? আমি চলে আসতে পারতাম। আজাদ ভাই ছিল সাথে। আমি ভেবেছি এত বড় একটা সুসংবাদ তোমাকে আমি সামনাসামনি দিব, আর তার মধ্যে তুমি আমাকে এটা কি নিউজ দিলা? আমি তো আচ্ছা আমার মাথার মধ্যে বাস পড়লো। আচ্ছা আচ্ছা বাবা, কুল কুল। দেখো, একদম চিন্তা করো না তুমি, আমি আমি কয়েকদিনের মধ্যে কোনো একটা কিছু ম্যানেজ করে ফেলবো, তুমি দেখো। দেখো, আমাদের হাতে সময় অনেক কম। কয়েক মাসের মধ্যে আমার লিভ নিতে হবে, আমি চাকরি করতে পারবো না। এই যে আমার ওষুধের খরচ, আমার ডক্টর দেখাতে হবে, বাচ্চা হবে, সেটা ডেলিভারি। আমরা দুজন ছিলাম এতদিন, আরেকজন মানুষ আসতেছে, এই সমস্ত কিছুর খরচ তো তোমার দিতে হবে। আমি তো পারবো না। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি যেভাবে হোক একটা চাকরি নাও না, একটু সিরিয়াস হও লাইফ নিয়ে। হ্যাঁ, সিরিয়াস। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো, টেবিলে আসো। খুবই ভালো রান্না করছো। খাচ্ছ না কেন? খাও। তোমার রান্না এত মজা, আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। Welcome, Mithila, and congratulations. থ্যাংক ইউ। You welcome. তোমার
ভবিষ্যৎ সন্তানের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আমার চিনি তো। ভাবি সব ঠিকঠাক আছে, কোনো টেনশন করবেন না। কিছু ওষুধ দিচ্ছি, ঠিক সময়ে খাবেন। ভাবি আপনি একটু বাইরে বসুন, বাকি রিপোর্টগুলো আমি আহিমকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? টেনশন কিছু নেই, আপনি একটু বাইরে অপেক্ষা করেন। আচ্ছা তুমি বসো, আমি আসছি। কিরে, কি সমস্যা? সমস্যা তেমন কিছু না, হালকা জটিলতা আছে। জেস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়ছে। বাচ্চা হওয়ার পরে আবার নর্মাল হয়ে যায়। তুই একটু খেয়াল রাখিস, ডায়েট চার্টটা ফলো করতে বলবি, আর হাঁটাহাঁটি হালকা ব্যায়াম করতে বলবি। তো এটা ডেলিভারির সময় ঝামেলা হবে না? একটু তো ঝামেলা হবেই। আচ্ছা সব কিছু মিলায় ধর খরচ টরচ কিরকম লাগতে পারে? নর্মাল ডেলিভারি হলে তো তেমন কোনো খরচ নেই, আর যদি নর্মাল ডেলিভারি না হয় তখন একটু খরচ বেড়ে যাবে। তুই হাতে 2-3 লাখ টাকা রাখিস। 2-3 লাখ টাকা? তুই চিন্তা করিস না, আশা করি নর্মাল ডেলিভারি হবে। আচ্ছা বলতো, তোর চাকরি টাকরির কি খবর? আর চাকরি বাকরি 2 মাস ধরে চেষ্টা করতেছে, কোনো খোঁজই পাই না কোনো কিছু। সবাইকে বলে রাখছি, এখন দেখা যাক। আর তোর কাছে টাকা পয়সা থাকলে কিছু ধার দিতে বুঝছিস, আর চাকরির কোনো খোঁজ পাইলে আমরা জানিস। আমার অবস্থায় ভালো না রে, বুঝলি? এখানে নর্মাল হাঁচি কাশি হলেও সবাই বড় প্রফেসরদের কাছে ছুটে যায়। আমি একটা কাজ করতে পারি, আমি গাইনোকোলজিস্ট, আমার হাতে যে অপশন আছে আমি তোকে সেটাই বললাম। তুই দেখতে হ্যান্ডসাম, হেলদি, তোর সাথে ভালো ডিল হবে, চিন্তা করে দেখ। আচ্ছা থাক তাহলে, আমি যাই। ঠিক আছে? ওকে দোস্ত, ভালো থাকিস। হ্যাঁ, ভাবের খেয়াল রাখিস। কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল, নেট বিল, সমস্ত বিল দেওয়া বাকি। এখন পর্যন্ত বাড়ি ভাড়াটা দেওয়া হয়নি, বুয়ার বেতন দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। আমার অ্যাকাউন্টে যেই টাকা ছিল সেটা দিয়ে তো আমার ডাক্তার দেখাতে দেখাতে আর ওষুধ কিনতে কিনতে শেষ। কি করবো বাকি মাস? হ্যাঁ, আর যে টাকা আছে সেটাতে তো এই মাসে বাজার করতে হবে। কিভাবে চলবো তারপর? এখন পর্যন্ত তুমি একটা জব অ্যারেঞ্জ করতে পারলা না। বাবা আমি তো চেষ্টা কম করতেছি না। তুমি কি চেষ্টা করছো সেটা তো আমি জানি। সারাক্ষণ বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাও, আর সন্ধ্যা হলেই বন্ধুদের সাথে মদের আড্ডায় বসে পড়ো। এগুলা কে বলছো তোমাকে? আরে বাবা আমি ওখানে যাই কমিউনিকেশন করতে, সবাই আসে চাকরি বাকরি নিয়ে কথা হয়, তাই যাই। দেখো,
তুমি কই যাবা, কি করবা, আমি কিছু জানি না। সামনে আমি লিভ নিব, এর মধ্যে যদি তুমি চাকরি অ্যারেঞ্জ করতে না পারো, তোমার কিন্তু তখন খবর আছে। আবির, কিরে কি অবস্থা? সব ঠিকঠাক আছে? মানে আজকে টাকা পয়সা কিছু পাওয়া যাবে, একটু দরকার ছিল। তোর সাথে আমাদের ডিলটা হবে না। কেন, কি সমস্যা কি? তোর লো স্পাম কাউন্ট আসছে। এসব মেডিকেল টার্ম বুঝি না, সোজা বাংলায় বল না। লো স্পাম কাউন্টের সোজা বাংলা হচ্ছে পুরুষ বন্ধাত্ব, মানে যে পুরুষ বাবা হওয়ার জন্য অক্ষম। বন্ধু, তুমি এখন বাবা হতে পারবে না। বাবা হতে পারবো না? ফোনে বললেই পারতি, এত দূরে। কই যা ভাই? আই ভাই শোন। চিয়ার্স। কিরে মাইন, তুই আজকে তো তাড়াতাড়ি খাচ্ছিস, ঘটনা কি? ঘটনা কিছু না, সব ফ্রাস্ট্রেশনের মধ্যে ঢালতেছে। কি কর বেটা, 2-3 মাস চাকরি না পেয়ে তোর এই অবস্থা। আর আমি তো বেটা ব্যবসা করে লাখ লাখ টাকা লস খাচ্ছি। 6 মাস হয়ে গেল, কই আমার তো কিছু হচ্ছে না। আমি স্ট্রং পুরুষ মানুষ বেটা। ফ্রাস্ট্রেশন চাকরি না, ঘটনা অন্য। মেডিকেল রিপোর্টে আইসে ও বাপ হইতে পারবে না। কি, ও বাপ হইতে পারবো না? হ্যাঁ বেটা, ওর বউ তো অলরেডি প্রেগনেন্ট। প্রেগনেন্ট তো প্রেগনেন্ট হইতে পারে না? তুমি সহজ হিসাবটা বোঝো না? কাকের বাসায় কোকিল এসে ডিম পাইরে গেছে। তোর বউ ডিভোর্স দিতে তোর আমি কিছু কইছি? হ্যাঁ কিছু কইছি তোরে? তোর বউ তোরে ডিভোর্স দিতে, তোর বউ তোরে ডিভোর্স দিতে, ডিভোর্স দিতে, তোর বউ চরিত্র খারাপ, তোর বউ তো আমার চরিত্র খারাপ, আমার বউয়ের চরিত্র লাগা কথা চরিত্র না, তোমার একটা ঘটনা মুখে আনলে তো তোর সব ঘটনা মুখে আনলে তো আরে বেটা
থামলে কেন? মারো, বসিয়ে দাও ওর বুকে ছুরি। ঘুমন্ত মিথিলা অরক্ষিত শুয়ে আছে, খুন করা খুব সহজ। মেরে দাও ছুরি। দাঁড়াও, একবার ভাবো, কাকে খুন করছো তুমি? কাকে আবার? এক বিশ্বাসঘাতিনীকে, যাকে তুমি ভালোবেসেছিলে, যে তোমার স্ত্রী। তাকে কিভাবে খুন করবে তুমি? স্ত্রী, ভালোবাসা, কিসের জন্য? কার জন্য? যে তোমাকে ধোঁকা দিয়েছে তার জন্য? একবার ভেবে দেখো, ও তোমাকে কিভাবে ধোঁকা দিয়েছে। হ্যাঁ, ভাবো তুমি তাকে কতটা ভালোবেসেছিলে। ও তোমার সাথে চিট করেছে, প্রতারণা করেছে। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে, ও তোমার না। যে তোমাকে এত বড় ধোঁকা দিয়েছে তার জন্য কোনো ভালোবাসা না, কোনো সহানুভূতি না। ও চরিত্রহীন, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো। কে বেঁচে থাকবে আর কে বেঁচে থাকবে না, সেটা নির্ধারণ করার তুমি কে? আসলে কি মিথিলা চরিত্রহীন, নাকি পরিস্থিতির শিকার? তাকাও ওর নিষ্পাপ মুখটার দিকে। সে কিভাবে তোমাকে ধোঁকা দিতে পারে? মেয়েরা সব পারে। কখন পারে? সেই পরিস্থিতি কি তুমি জানো? কে তোমরা? হ্যাঁ, কে তোমরা? কে কে তোমরা? কে আমার কানে কাছে কেন কথা বলছো? আমাদের চিনতে পারছো না? আমরা তো তোমার ভেতরের তুমি। আমি তোমার সাবকনশিয়াস মাইন্ড। আমি তোমাকে সঠিক পথ দেখাচ্ছি, আর আমি হচ্ছে কনশিয়াস মাইন্ড। ন্যায় আর অন্যায়ের কথা বলছি। তোমরা, আমি হলে, আমি কে? তুমি তুমি আমাদের সুতোয় বাঁধা পাপেট। তুমি আমাদের অথেলো। হ্যাঁ, তুমি অথেলোই। আমি আমি অথেলো? হ্যাঁ, তুমি তাই। দ্য ট্র্যাজেডি অথেলো, দ্য মোর অথেলো, যে কিনা সন্দেহের বসে নিজের স্ত্রী ডেসডেমোনাকে হত্যা করেছিল। যাও, গলা টিপে হত্যা করো। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। কিছু করার আগে একবার ভাবো মাই, ভাবো। আসলে যদি মিথিলার কোনো দোষ না থাকে, ও যদি সত্যি সত্যি পরিস্থিতির শিকার হয়ে থাকে, খুন করার পর কি হবে? থানা, পুলিশ, জেল, এগুলো কার হবে? তোমার পরিবার মিথিলার পরিবারকে কি উত্তর দেবে? গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন, জীবাণুমুক্ত সারাক্ষণ। শোন, তোর গতকাল এসব বিষয়ে সুজনকে বলা ঠিক হয় নাই। আরে বেটা, এসব হচ্ছে পার্সোনাল বিষয়। পার্সোনাল বিষয়ে সিক্রেট রাখতে হয়, নিজেদের ভিতর রাখতে হয়। এসব আর ভবিষ্যতে করিস না।
দোস্ত আমি আমার দুঃখের কথা তোদের কম না তো কারে কমো দোস্ত? আমি মিথিলারে কত ভালোবাসি, আরে আমি ওরে কত ভালোবাসি দোস্ত, কত ভালোবাসি দোস্ত, কত ভালোবাসি। একমাত্র ভালোবাসি দেখে ওরে আমি কিচ্ছু কইতে পারি না, আমি কিচ্ছু করতে পারি না দোস্ত। আরে বুঝছি তো রে বাবা। দোস্ত একটা কথা বলি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু পার্সোনাল এরকম সমস্যা আজকাল হচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে তুই এত অস্থির হইস না, এগুলো আজকাল ঘটে, সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আছে, ঠিক আছে? এসব ঘটে দেখেই আর কি এরকম হয় আর কি, কে কখন কি করে কোনো কিছু মাথায় থাকে না, যার জন্য একটা একটা ঝামেলা হয়, ঠিক আছে? তুই এগুলো নিয়ে কুল থাক মামা, এগুলো নিয়ে তো প্যারা নিস না। দোস্ত দোস্ত আমি ওরে কত ভালোবাসি তুই জানোস দোস্ত। আমি ওর জন্য জীবন দিতে পারি, ওর জন্য আমি ফাঁস লাগায় মরতে পারি, কিন্তু ও আমার লোক এটা কেমনে করলো, কেমনে করলো, তুই আমারে বোঝা দাও, আমারে কেমনে জিতলো? শোন মাহিম, আমার দৃঢ় বিশ্বাস ভাবি তোর সাথে চিট করে নাই, করে নাই, করে নাই। যদি করতো তাহলে তোর সাথে এতদিন সংসার করতো না। এই তুই কি কইতে চাস? কি? আমার সাথে চিট করে নাই? না, করে নাই। তাহলে মিথিলা পেটে বাচ্চা করতে আসছে, বাচ্চা করতে আসছে কত? বাচ্চা কই থেকে আসছে এটা তো বলতে পারতেছি না, তবে আমি শিওর দোষ এখানে কোনটা চক্রান্ত হইতেছে। কারণ আজকাল মেয়েরা ঘরের বাইরে যায়, অহরহ অনেক পোলাগুলোকে মিশে, ঠিক আছে? তাছাড়া যে কি ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর কত কি যে যোগাযোগ করে না, আমি শিওর ও কোনো খারাপ লোকের ফাঁদে পড়ছে, আমি শিওর। দোস্ত তুই ঠিক করেছিস দোস্ত, মিথিলা না দোস্ত, ওই শয়তান বাচ্চা, ওই শয়তানের বাচ্চা। ওই শয়তানের বাচ্চা আমার বউরে ফুসলাইছে। হ্যাঁ তুই মাহিম, না তুই আমারে বল ওই শয়তানের বাচ্চারা কি করুম? তুই ওরে ওরে কেমনে ধরুম ক? তুই ওরে ধরবি, সমস্যা নাই, আমি আসছি তো বাবা, আমি আছি না, টেনশন না আজকে ভাই, সোজা সোজা বাবা, সোজা। খাবা না?
মাহিম, মাহিম, হুম আমি অফিসে যাচ্ছি, গেটটা বন্ধ করে দাও। হ্যাঁ, মাহিম, তুমি এখানে সাডেনলি? বস, ও আমার হাজবেন্ড মাহিম, পরিচয় করে দিই, উনি আমার বস। হয়েছে পরিচয় করানো লাগবে না, উনার আমি ভালো করে চিনি। আমাকে কি করে চিনেন আপনি? কি করে চিনবো আবার? আপনি আমার বউরে নিয়ে মজ মাস্তি করবেন, ফ্ল্যাটে যাবেন, রেস্টুরেন্টে যাবেন, খাইতে যাবেন, কি আমি এগুলো বুঝি না? আমি বলদ না? আপনি কি বলছেন এসব? মাহিম, তুমি উল্টাপাল্টা কি বলতেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দিনের বেলা নেশা করে আসছো নাকি? হ্যাঁ আমি উল্টাপাল্টা কথা বলি, আমার মাথা খারাপ হয়েছে, আমি পাগল হয়ে গেছি। আমার বউ আরেকজনের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করবে সেটা জেনে আমার মাথা ঠিক থাকার কথা না আমি দিলা। অবশ্য দোষ তোমার না, দোষ এই শয়তানের। এই শয়তান তোমারে ফুসলাইছে, এই তোমারে টেম্পটেড করছে। এই দেখেন আপনি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলছেন। এই তুই উল্টাপাল্টা দেখছস কি? হ্যাঁ, তোর ব্যবসা আমি বন্ধ করে তোর রাস্তাঘাট আমি পিটাবো, তোর আজকে আমি ছাড়ব না। মাহিম, তোমার মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে। হ্যাঁ আমার তো ভুল হইতেছে। এতদিন আমি যা ভাবতেছিলাম সেটা না। আমার ঘর তো আমার ঘর না, কোকিলের ঘরে কাকে ডিম পাড়ে দিয়ে গেছে। মানে? মানে কি বুঝতেছো না? না। বুঝতেছো না তুমি? না। তোমার পেটে যে বাচ্চা সেটা তো আমার না, সেটা তো এই শয়তানের। হ্যাঁ, এই শয়তানের আজকে আমি ছাড়ব না। এই তুই কয়টা বাচ্চা নষ্ট করছিস? এই 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 বিপ্লব, এই বিপ্লব। কি বললা তুমি? কি বললা? আমার পেটে তোমার বাচ্চা না। না তোমার না। না, তুমি আমার চরিত্র নিয়ে এত বড় একটা কথা বললা মাহি। এই বাচ্চা যে তোমার না সেটা কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ ছাড়া মাহিম কোনোদিন কথা বলে না। দেখ, সব ছবি তুলে রাখছি আমি, 1 মাস ধরে তোর আমি ফলো করতেছি। দেখ কার সাথে গেছিস, কোথায় গেছিস, কিভাবে গেছিস, সবকিছু আমার কাছে প্রমাণ আছে। দেখ ছি, তোমার মানসিকতা এত নীচ, তুমি এত নিচে নেমে গেছো আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। মাহিম, তুমি কিভাবে ভাবলা এটা? হ্যাঁ, উনি আমার অফিসের বস। আমাদের কাজের জন্য নানান ধরনের কথা বলতে হয়, মিটিং করতে হয়, নানান জায়গায় যেতে হয়, নানান বিষয়ে কথা বলার প্রয়োজন পড়ে। আমরা সেটাই করছি, এর থেকে বেশি এক চুলো না। দেখেন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মিথিলার প্রেগন্যান্সি কেয়ার করার জন্য ওকে আমি ড্রপ করি, পিক করি, এটা আমার দায়িত্ব। এই তোর দায়িত্ব দায়িত্ব কইছে কে? হ্যাঁ হ্যাঁ, কে কইছে? দায়িত্ব মারাও না, তাহলে তোর ফ্ল্যাটে ওরে নিয়ে গেছিলি কেন? এক্সট্রা টাইম স্পেন্ড করতে। আর একটা উল্টাপাল্টা কথা বলবা না তুমি আজাদ ভাইকে নিয়ে। তুমি জানো উনি কে?
উনি আমার কাজিনের হাজবেন্ড। আমি ওনার বাসায় প্রায় গেছি আমার কাজিনের সাথে দেখা করতে। এই তোর কোন কাজিন? হ্যাঁ, কার হাজবেন্ড? আজ পর্যন্ত তোর কোনো কাজিন তো আমি দেখলাম না। পরিচয় করানোর জন্য আসতে বলে তুমি আসো, সেই সময় আছে তোমার? সারাক্ষণ তো থাকো নেশা নিয়ে পড়ে। শোন, তোর আজাদের সাথে কি আছে সেটা ইরেলেভেন্ট, কিন্তু তোর পেটে যে বাচ্চা আমার না, এটা আমি 100% শিওর। মাহিম, তুমি এটা কি বলতেছো, কেন বলতেছো আমি জানি না, কিন্তু আমি তো জানি যে আমার পেটে কার বাচ্চা। এটা তোমার বাচ্চা। তোমার যদি সন্দেহ হয় তুমি দরকার হলে ডিএনএ টেস্ট করো। এত ডিএনএ টেস্ট করা লাগবে না, আমি প্রমাণ সহই আসছি। এই দেখ, দেখ রিপোর্ট, দেখ দেখ। কিসের রিপোর্ট? আমি কোনোদিন বাবা হইতে পারবো না। বাবা হতে পারবা না নাকি বাবার দায়িত্ব নিতে পারবা না? তোমাকে আমার লাগবে না। মাহিম, মাহিম, এই এই মাহিম, কি হয়েছে তোর? জ্বরটা নিয়ে এবার। এই বেটা, এই ওঠ। এসব আমি কি শুনছি? তুই নাকি ভাবির সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেছিস? তো কি করবো আমি? ওর পেটে আরেকজনের সন্তান, এটা মেনে নিয়ে আমি ওর সাথে সংসার করতে পারবো না। তুই কি করে বুঝলি ওর পেটে আরেকজনের বাচ্চা? আরে তুই তো বলিস আমি বাবা হইতে পারবো না। তুই আসলেই একটা গাধা। অর্ধেক কথা শুনে না জেনে না বুঝে চিলে কান নিয়ে গেছে বলে দৌড় দিলে তো হবে না। আর যে যে বিষয়ে এক্সপার্ট তার সাথে সেই বিষয়ে আলাপ করতে হয়। মদ খেয়ে মদের টেবিলে বসে মধুটিদের সাথে আলাপ করলে সমস্যার সমাধান হয় না, বুঝলি? তার মানে তুই কি বলার চেষ্টা করতেছিস? শোন, লো স্পার্ম কাউন্ট ছেলেদের বিভিন্ন কারণে হয়ে থাকে। ধূমপান, মদ্যপান এবং বিভিন্ন ধরনের তামাক দ্রব্য গ্রহণ করলে এই ধরনের সমস্যা ছেলেদের দেখা যায়। অবসাদ, দুশ্চিন্তা, উদ্বেগ ইত্যাদি মানসিক সমস্যা। টেস্ট করার কয়েক মাস আগেও এই লক্ষণগুলো সবই তোর ছিল। আরেকটা কারণ হচ্ছে বিশেষ অঙ্গে আঘাত পেলে এই ধরনের সমস্যা হয়। তোর কি এরকম কিছু হয়েছিল? হ্যাঁ, ওই চাকরি ছাড়ার কয়েকদিন আগে আমি বাইকে অ্যাক্সিডেন্ট করি, ওই কোমরের নিচে ব্যথা পাই, বুঝছিস? পরে পেইন কিলার খাওয়ার পরে ঠিক হয়ে গেছে, পরে আর চেক আপ করাই নাই। তো ঠিকই আছে। মধ্য কথা, আমার রিপোর্ট একদম ঠিক আসছে। এগুলো আবার রিকভার করা যায়। সঠিক ট্রিটমেন্ট নিলে, লাইফস্টাইল ঠিক করলে এটা সেরে যায়। যখন ভাবি কনসেপ্ট করছে তোর এই সমস্যা ছিল না। এখানে তো ভাবির কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ তো তোর। তার মানে এটা আমার বাচ্চা? অবশ্যই তোর বাচ্চা। এখন যা, ভাবির সাথে কথা বল, ভালো করে বুঝিয়ে বল, নাহলে কিন্তু পরে পস্তাবি। আপনি ফাইলটা ওখানে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? তুমি
তুমি এখানে কেন আসছো? কোন সাহসে আসছো? যাও আমার অফিস থেকে যাও। তুমি আমার সাথে চলো, বাসায় চলো প্লিজ। কার বাসায় যাব? তোমার বাসায়? যে মানুষটা আমাকে এক বিন্দু পরিমাণে বিশ্বাস করে না, আমি তার বাসায় যাব না। আমার বাচ্চাকেও তোমার পরিচয় দিব না। তুমি এখান থেকে চলে যাও প্লিজ। আমি আর তোমার মুখ দেখতে চাই না। তুমি এখান থেকে যাও তো, যাও। তুমি কি আমার সাথে যাবা নাকি আমি এখানে সিনক্রেট করবো? সিক্রেট করো। 3 বছরের সংসারে তোমাকে ভোলার জন্য অ্যাটলিস্ট কিছু তো দরকার। করতে পারো, করো। মিথিলা, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর করতেছো তুমি? পাছাড়ো। না আমি ছাড়বো না, তুমি আমার সাথে বাসায় না গেলে আমি পা ছাড়বো না। পাছাড়ো তো। এখন এরকম নাটক করো না। তখন বুঝো না যখন বলছে এইসব? এখন ছাড়ো। আমি সত্যি বুঝি না, তুমি বিশ্বাস করো আমি সত্যি বুঝি নাই। দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই জেলাসি থেকে, ওই রিপোর্টের কাহিনী থেকে আমি না পাগল হয়ে গেছিলাম, বিশ্বাস করো। আমার কিছু মাথায় কাজ করতেছিল না। তুমি আমাকে ওই বাসায় একা যাইতে বলো না প্লিজ। আমি ওই বাসায় একা থাকতে পারবো না প্লিজ। আমি কিন্তু সুইসাইড করবো মিথিলা, প্লিজ মিথিলা। এই কি করবে? সুইসাইড করবা? এত সহজ? তুমি যদি সুইসাইড করো তাহলে আমার বাচ্চা কে পালবে? আমার কি হবে? হ্যাঁ, কিভাবে বলো এসব কথা? পাছাড়ো, ওঠো। তুমি যাবা? তুমি সবাই কি মনে করতেছো? উঠো না। আরে হচ্ছেটা কি? আপনারা সব কাজকর্ম ফেলে দিয়ে হা করে তাকিয়ে আছেন, ড্রামা দেখছেন। নতুন কিছু না তো ভাই। এরকম ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতে ঘটে। প্রত্যেকে বাড়িতে তার বউয়ের পা ধরে। কি ধরে না? আমিও ধরি। আসাদ ভাই, আমি খুব সরি আসাদ ভাই। সরি কিছু নেই। আরে ভাই, আপনি তো হচ্ছেন আমার ভাইরা ভাই। হ্যাঁ, তাহলে সরি কি? এই মিথিলা, শোনো, আজকে থেকে তোমার মেটার্নিটি লিভ শুরু হলো। হ্যাঁ, যাও মাহিম সাহেবকে নিয়ে সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আসো। কিন্তু কোনো কিন্তু নেই। খরচের কথা ভাবছো? ওটা অফিস থেকে এখন বেয়ার করবে। তবে ফ্রি না, কিন্তু লোন হিসেবে পরে বেতন থেকে শোধ করে দিবে। ওকে? আচ্ছা, তো দাঁড়িয়ে আছো কেন? যাও, ব্যাগটা নাও। তোমার ছুটি এই মুহূর্ত থেকে কার্যকর করো। যাও, আসো, ব্যাগটা নিয়ে আসো। আসো আসো, নেন, আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিলাম। যা।